মহোদয়কে হস্তান্তর করছি এবং এই বিষয়ে খানিকটা বক্তব্য আমি রাখবো বলব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামীকাল 21শে জুলাই এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের কাছে রাখছি। 1 নম্বর, লেট বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত। শ্রী এন কৃষ্ণমূর্তি, চিফ সেক্রেটারি দিদেন। শ্রী মনীষ গুপ্ত, হোম সেক্রেটারি দিদেন। শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, মদন মিত্র, সৌগত রায়, রুমা মুখার্জি, রীতা মুখার্জি, অনিন্দ জানা, রাজীব বসু, শুভম দত্ত, অমিত ধর ইত্যাদি মোট 44 জন। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। সবাই উপস্থিত হয়েছেন, কেউ কেউ কোশ্চেন হিয়ারিং এর উত্তরও দিয়েছেন পাঠানো প্রশ্নের। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না। তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে, তাই আমি ইংরেজিতেই পড়ছি। I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. কমিশন যে মূল অবজারভেশনগুলো দিয়েছে, যা এটাতে আছে, নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলিচালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল।
এবারে রেকমেন্ডেশন পার্টটা আমি আপনাদেরকে বলছি। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। দর্শক, একটা ঢিলে দুটো পাখি মেরে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক হচ্ছে পরিবারগুলোর পাশে থাকা সরকারিভাবে, কারণ যে সুপারিশ করা হয়েছিল কমিশনের তরফ থেকে সেটা পালন করা হয়নি, ওনারা সেটা পালন করতে চাইছেন। যদি পরিবার চাই তবে ওনারা সেটা পালন করবেন। যেভাবে টাকা সাহায্যের কথা বলা হয়েছিল, এই সরকার সেটা করবে। 25 লক্ষ টাকা যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারকে, যারা আহত হয়েছেন তারা 5 লক্ষ। যেখানে ওই এতদিন ধরে করে আসা 21শে জুলাই যিনি ওই মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি শুনলেন তো সত্যি এরা কী করে এই শহীদ দিবস পালন করেন, যাদেরকে নিয়ে এই এত সেন্সেশন ক্রিয়েট করা। আর সুপারিশ করা হলো কমিশনের তরফ থেকে ওই টাকা দেওয়ার কথা, সেখানে মাত্র 2 লাখ টাকা। 2 লাখ টাকা তো ওই কি চোলাই খেয়ে মারা গেলে তো 2 লাখ টাকা দেওয়া হচ্ছিল। ওই চোলাই খেয়েও যা, আর যাদেরকে নিয়ে ভোট রাজনীতি করে যাচ্ছেন এতদিন ধরে, যারা সত্যি শহীদ হয়েছেন বলে বলা হচ্ছে, তাদেরকেও 2 লাখ টাকা। অদ্ভুত, সত্যিই খুবই লজ্জার। মুখ্যমন্ত্রী বললেন বিধানসভায় দাঁড়িয়ে, লজ্জা লাগে না? মিনিমাম লজ্জা থাকলে লজ্জা লাগা উচিত। তো যাই হোক, উনি এখন পরিবারগুলোকে সাহায্যের কথা বলছেন। আর একটা পলিটিক্যাল একটা জিনিস করলেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আমরা একটা ব্যাখ্যাতে আসছি। উনি তো বলবেন না যে আমি পলিটিক্যালি করেছি। উনি বলেছেন যারা আপনাদের সঙ্গে প্রতারণা করেছেন তাদের থেকে সরে থাকবেন। এটা হচ্ছে ওনার একজন মুখ্যমন্ত্রী হিসেবে যা দেখছেন সেখান থেকে বলছেন, কিন্তু এটা একটা পলিটিক্যাল ইম্প্যাক্টও আছে। তার এই শহীদ পরিবারগুলোকে এই কালীঘাট টিএমসির কাছ থেকে হটিয়ে দেওয়া হলো। এবং সেই জন্যই বলছি যে একটা ঢিলে দুটো পাখি। এক হচ্ছে পরিবারগুলোকে সাহায্য করা, এটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সাহায্য তো হবে, কিন্তু আপনারা তো লোক চিনে থাকবেন, এদিকে সাহায্য নেবেন আর ওইদিকে ওনাদের ঢাক পেটাবেন, এটা তো হতে পারে না। তাহলে আপনারা আবার স্বার্থপর হয়ে যাচ্ছেন। তাহলে আপনাদের বাড়ির যারা স্বজন যারা চলে গেছেন, তাহলে তার দেহকে নিয়ে তাহলে আপনারা রাজনীতি করছেন, সেটাও কিন্তু প্রমাণ হবে। আপনাদের সঙ্গে প্রতারণা করেছেন, এই বর্তমান সরকার আপনাদের পাশে থাকবে, অঙ্গীকার করছে যদি আপনারা চান, কিন্তু আপনাদেরকে চিনতে হবে কারা আপনাদের সঙ্গে প্রতারণা করেছেন। সুতরাং তাদের থেকে সাবধান। তো এই সাবধানেতে যেটা হলো, কালীঘাট টিএমসি আরও নিঃসঙ্গ হয়ে পড়বে। কারণ চোখটা খুলে দেওয়া হচ্ছে না যে পরিবারগুলোর সঙ্গে কী হয়েছে, কমিশন কী রিপোর্ট করেছে, কী রিপোর্ট বলে গেছে। ফলে এটা খুব ভালো একটা পয়েন্ট। আসলে উনিও কিন্তু বিচক্ষণ পলিটিশিয়ান, শুধু মুখ্যমন্ত্রী না তো। কালীঘাট টিএমসিকে কী করে পথে ওই বাটি নিয়ে বসাতে হবে, সেটা উনি ভালো করে জানেন। আর ওনার মধ্যে একটা জেদ আছে, জেদ থাকার কথা, উনিও ভুক্তভোগী, সে তো আমরা জানি। ওকে,
এটা তো হলো দুদিকের পয়েন্ট। আচ্ছা, তার সঙ্গে আরেকটা এখন বাঁধার তো চেষ্টা হচ্ছে, কালীঘাট টিএমসি যারা খুব ফুটানি করেছেন, অন্যদেরকে বেঁধেছেন, মিথ্যা কেস দিয়েছেন, তাদেরকেও তো বাঁধতে হবে তো না, তাদেরকে জেনুইন কেসে বাঁধতে হবে, মিথ্যা কেসে না। তো যদি চাই পরিবার এই ঘটনার পূর্ণ তদন্ত করতে এবং তথ্য লোপাটের ব্যবস্থা করে, সেটা নিয়েও ফাইল খুলে কাজ হবে, সেটাও কিন্তু উনি বলছেন। এবং সত্যিই তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি এতদিন ধরে শহীদ দিবস, আবার কালকে নাকি আসতে পারেন, তিনি নাকি ফাইল লোপাট করিয়েছেন। নবান্ন থেকে, এই নবান্ন না, রাইটার্স থেকে সব ফাইলপত্র পাওয়া যায়নি। সাক্ষ্য গ্রহণ হচ্ছে, উনি মানে প্রধান অভিযোগকারিনী, মানে নানান সময় বলে এসছেন মেরেছে মেরেছে মেরেছে, নিজেই যাননি সাক্ষী দিতে। আর ওনাদের দলেরই একজন পঙ্কজ বিশ্বাস, যিনি এলওপি ছিলেন, তিনি তো বলেই দিয়ে গেছিলেন যে আরে এ তো মেন কালপ্রিট তো মনীশ গুপ্ত, যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন সেই সময়ে, কিন্তু তাকে তো পুরস্কার দেওয়া হয়েছে মমতার মন্ত্রিসভাতে। ফলে দলের তরফ থেকেও ওনাকে বলেছেন যে আড়াল করার চেষ্টা হচ্ছে। আর মনীশ গুপ্তকে নিয়ে সত্যি উনি মন্ত্রী বানিয়েছিলেন, রাজ্যসভার এমপি বানিয়েছিলেন, যিনি আবার কদিন আগে আমি আর টিএমসি করছি না বলে সরে গেছেন। উনি বুঝে গেছিলেন যে উনি তো প্রাক্তন আমলা, হয়তো খবর ছিল যে রিপোর্ট আসতে চলেছে, তাই কেটে পড়েছেন। কিন্তু কেটে পড়লে তো হবে না। বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যদি পরিবার চায় যে এগুলো আবার ওপেন হোক, তাহলে তারা অভিযোগ করতে পারেন, বলতে পারেন, এগুলো আমরা আবার খতিয়ে দেখব। এমনিতেই কালীঘাট টিএমসি থেকে সরে যাওয়া অন্য টিএমসি, ওই ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তিনিও তো একটা চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রীকে খতিয়ে দেখার জন্য, কারণ মমতার সরকার সেগুলোকে ধামাচাপা দিয়েছে। তো ফলে যদি পরিবার লোকেরা চান তো নতুন করে খোলা হতে পারে। আর তার সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, একটা সেন্টিমেন্ট দিয়ে, আর একটা হচ্ছে টাকা পয়সা নিয়ে, কারণ কমিশন এইরকম সুপারিশ করেছিল এই দিতে হবে, সেই বিষয়েও বর্তমান সরকার কিন্তু ভাবছে। ফলে দর্শক, আজকে তো একবারে পর্দা ফাঁস করে দেওয়ার মতো একটা অবস্থা। আমি জানি না কালকে মমতা ব্যানার্জি সত্যি আসবেন কিনা, ওনাদের যে প্রোগ্রামটা হবে 21শে জুলাই, কী মুখ নিয়ে আসবেন। আজকে বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী যেভাবে বিধানসভায় দাঁড়িয়ে পেশ করলেন একেবারে সুপারিশ রিপোর্ট চ্যাটার্জি কমিশনের, এরপর কোন মুখ নিয়ে কী বলতে আসবেন আগামীকাল, কাদেরকে বলতে আসবেন। সেই বাম সরকারের বিরুদ্ধে ব্যাপার ছিল, মনীশ গুপ্ত ছিলেন স্বরাষ্ট্র সচিব, তাকে দলে নিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। এখন আবার বামেদেরকে একসঙ্গে নিয়েও চলার বার্তা কদিন আগে রেজাল্টে হারার পর দিয়েছেন। তো এরপর কী জন্য উনি সভাটা করবেন, কী জন্য আর শহীদ স্মরণ করবেন? তাছাড়া নিজে মানেননি, নিজে সাক্ষ্য দেননি, নিজে তদন্তটাকে ঠিক করে কমপ্লিট করাননি, নানানভাবে তথ্য লোপাট করা হয়েছে, আবার কমিশন যে সুপারিশটা করেছিল সাহায্যের, সেটাও দেননি। তো কী জন্য, কী মুখ নিয়ে আপনি সভা করতে আসবেন? এতদিন তো সব লুকিয়ে চুরিয়ে রেখেছিলেন, কাউকে প্রকাশ্যে জানতে দিচ্ছিলেন না। আজকে তো পুরো ফাঁস করে দিয়েছেন, তথ্য ফাঁস করে দিয়েছেন। তো এরপর কি করবেন? যদি মিনিমাম লজ্জা থাকে, কালীঘাটে চুপচাপ বসে থাকা উচিত। হয়তো একটা খুব জোর ফেসবুক লাইভ করতে পারেন। প্রকাশ্যে আসার আপনার সেই যোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা নেই। আপনি চিটিংবাজি করছেন শহীদ পরিবারগুলির সঙ্গে। আবার দেখবেন এরপরে কুণাল ঘোষরা আবার হাউ করে বকে যান। মানুষ কিন্তু বুঝছেন যে কীভাবে সব আপনারা তথ্য ধামাচাপা দিয়ে কী সব করেছেন মানুষের সঙ্গে। আর আজকে আমি দেখলাম শেষের দিকে আরও একটা কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে শুধু এই তথ্য না, আসছে আরও সব তথ্যের ভাণ্ডার আসছে, সেগুলোকে ফাঁস করব, কোথায় কী সব করেছেন, একেবারে আমফান দুর্নীতি থেকে আরও যেসব এতে প্রচুর দুর্নীতি করেছেন সেই সব বিষয়ের তথ্য এইসব টেবিল করা হবে বিধানসভায় দাঁড়িয়ে। পুরো মানুষকে জানিয়ে দেওয়া হবে আপনারা কী করেছেন, কী করে গেছেন রাজ্যটার। ফলে দর্শক, ঝড় আরও আসছে বলতে কোনো নেই। আর আপাতত হবে এই শহীদ দিবস, যেটা কার্যত ডিম ভাত দিবস হিসেবে রূপান্তরিত হয়ে গেছিল, সেই শহীদ দিবসের পর্দা ফাঁস আজকে বিধানসভাতে করলেন মুখ্যমন্ত্রী। পর্দা ফাঁস করা এবং ফাঁসের মধ্যে একটা অঙ্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর ভাষ্যের মধ্যে। অবশ্যই আপনাদের মতামত থাকবে, যা বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।